অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ মঙ্গলবার থেকে কর্মবিরতিতে টলিউড। এসওপি তৈরি না করলে কাজে যোগ দেবেন না আর্টিস্টরা, জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর্টিস্ট ফোরামকে সমর্থন জানিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও। রাহুল বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠেছে। সঠিক এবং স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে, এবং তারা এই মুহূর্তে চাইছেন যে এসওপি তৈরি করতে হবে, তা না করলে তারা কাজ করবেন না, কাজে যোগ দেবেন না, এমনটা জানিয়ে দিচ্ছেন আর্টিস্টরা। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন সৌমিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমিতা, কি বলা হচ্ছে? একদমই আজকে আর্টিস্ট ফোরামের মিটিং ছিল এবং 3-4 থেকেই দেখা যায় যে সবাই একসঙ্গে একত্রিত হচ্ছেন এবং সেখান থেকেই অনুমান করা যাচ্ছিল যে কোনো একটা বড় সিদ্ধান্ত না হবে। ইতিমধ্যেই আমরা জানি যে আর্টিস্ট ফোরাম কালকে এফআইআর দায়ের করেছে এবং গতকাল রাতেও প্রিয়াঙ্কা সরকার এফআইআর দায়ের করেছেন তালসারি থানায়। এবং আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে এবং শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাবেন আর্টিস্টরা এবং তাদের সঙ্গে রয়েছেন ফেডারেশনও, এবং আর্টিস্ট এবং কলাকুশলীদের জন্য একটি এসওপি তৈরি করার কথা ওনারা বারবার বলছেন যে যতক্ষণ না কিছু নির্দিষ্ট নিয়মাবলী তৈরি হবে, কারণ বারবারই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে এবং যে কারণে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিয়ম তো থাকে, কিন্তু সেই নিয়ম তো অনেক সময়তে ফলো করা হয় না। একদমই তাই, একদমই শুক্লা। নিয়ম যে নেই তা তো নয়, কিন্তু নিয়ম তো আছেই, কিন্তু সেই নিয়মগুলো যাতে এবার সত্যি করে কার্যকরী করা হয় এবং সেটা যাতে একটা বড় স্টেপ নেওয়া হয়। এবং খুব গুরুত্বপূর্ণ, আমরা ইতিমধ্যেই দেখেছি যে যে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই প্রযোজনা সংস্থা কিন্তু ইতিমধ্যেই আবার তার পরের ওই ভোলে বাবা পারকারেগা যে সিরিয়ালে শুট করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন, তার 3rd সিজন শুরু করে দিয়েছে এবং সেটা 2 দিন টেলিকাস্টও হয়ে গেছে। সেই শুটিং আজও চলছে। তো সেই কারণেই এই কর্মবিরতির ডাক দিয়েছেন যে যতক্ষণ অবধি সেই নিয়মাবলী যেগুলো তৈরি হয়েছে এবং যেগুলো ফলো করা হচ্ছে না এবং সেগুলোতে যাতে নজর দেয় সরকার, সেই দিকেই প্রশ্ন তুলছে আর্টিস্ট ফোরাম। এবং যতক্ষণ না সেই এসওপি তৈরি হচ্ছে এবং কড়া মনোভাব দেখা যাচ্ছে সেই নিয়মাবলী মানার ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আর্টিস্ট ফোরাম কাজে যোগ দেবে না বলে জানিয়েছেন। সেক্ষেত্রে কোন রকম ডেডলাইন কি বেঁধে দেওয়া হয়েছে? মানে এই কর্মবিরতি তো অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্যই ডাকা হয়েছে, কোনো এরকম কোনো বলা হয়নি যে একদিনই ডাকা হচ্ছে। মঙ্গলবার থেকে কথাটি উল্লেখ করা হয়েছে, তাই নিশ্চয়ই এর পরবর্তীকালে আমাদের সেদিকেই চোখ থাকবে যে মঙ্গলবার থেকে কি ঘটে। মঙ্গলবার সকাল 10টার সময় টেকনিশিয়ান স্টুডিওতে সবাইকে আসার আবেদন জানিয়েছেন, কারণ আর্টিস্ট ফোরামের অন্তর্গত রয়েছেন প্রায় 7,000 অভিনেতা অভিনেত্রী এবং ছোট পর্দারও রয়েছেন প্রায় অনেকেই। তো এরকম কয়েক হাজার সবাই আর্টিস্টকে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এবং মঙ্গলবারের পরেই বোঝা যাবে যে এরপরে তাদের কি পদক্ষেপ হয়। সেক্ষেত্রে সমিতা, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এফআইআর দায়ের করা হয়েছে, সেই প্রযোজনা সংস্থা কি বলছে তাহলে এখন? কার্যত আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সেই প্রযোজনা সংস্থার তরফ থেকে কেউই ফোন ধরছেন না এবং কালকে দীর্ঘ সময় ফোন অফ ছিল তাদের। এবং প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া তো দূরের কথা, কেউ কোনো বিষয়েই মুখ খুলছেন না। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ওই কাস্ট এন্ড ক্রুতে যারা ছিলেন তারাও কার্যত কেউ সামনে আসতে চাইছেন না, এবং কিন্তু না চাইলেও তারা কিন্তু শুটিং চালিয়ে যাচ্ছেন। এবং সেই প্রযোজনা সংস্থা কিন্তু অলরেডি তাদের সিরিয়ালের শুটিং চলছে। এবং আজকে যেটা হয়েছে যে ওখানে যখন সাংবাদিকরা উপস্থিত হন যে শুটিং এর ওখানে কি হচ্ছে তা দেখার জন্য, তাদের কিন্তু স্টুডিওর মধ্যেই ঢুকতে দেওয়া হয়নি। শুক্লা, একদমই। সমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো টেলিফোন লাইনে। যে বিষয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের তার মৃত্যুর প্রতিবাদ এবং মঙ্গলবার থেকে টানা কর্মবিরতি। এসওপি তৈরি করতেই হবে, এসওপি তৈরি না করলে পরে কাজে যোগ দেবেন না আর্টিস্টরা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর্টিস্ট ফোরামকে ইতিমধ্যে সমর্থনও জানিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এখনো পর্যন্ত রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো ঘনীভূত হয়ে রয়েছে, একাধিক প্রশ্নের উত্তর আজ পর্যন্ত নেই। ইতিমধ্যে এই বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে, যে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তাদের তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত একাধিক জায়গায় অনেক ধোঁয়াশা রয়েছে। সমিতা, তোমার কাছে এই প্রশ্নটাই থাকবে, যেখানে আমরা শেষ করেছিলাম গত রবিবারের পর একাধিক প্রশ্ন উঠেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর এতদিন পরেও কেন পাওয়া যাচ্ছে না?
দেখো শুক্লা, মাঝখানে একটি বিবৃতি জারি করা হয়েছিল যোজনা সংস্থার তরফ থেকে, এবং সেখানে তারা নিজেদের মতন কিছু এক্সপ্লানেশন দেন, কিন্তু যেগুলো আর্টিস্ট ফোরাম তাদের তরফ থেকে 1 এপ্রিল একটি তাদের আইনজীবীদের মারফত একটি লিগাল নোটিশ পাঠিয়েছে ওই প্রযোজনা সংস্থাকে, এবং তার থেকে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো চলছিল যে কেন জলে নামা হলো, কিংবা প্রথমে কেন তার উপরেই দোষ ঠেলে দেওয়া হলো, এই প্রশ্নগুলো দিয়ে একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছিল, এবং তাদের থেকে একটি সদুত্তর আশা করেছিল আর্টিস্ট ফোরাম, যেটা কিন্তু একটা ওরা টাইম বাউন্ড দিয়ে দিয়েছিলেন 24 ঘন্টা, এবং সেই 24 ঘন্টার মধ্যে তারা যে উত্তর দেন তাতে কিন্তু অসন্তুষ্ট আর্টিস্ট ফোরাম। এটা গতকালই শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানিয়েছেন যে তারা ওই উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণেই, এবং তাদেরও মনে হয়েছে যে ওখানে অনেক কিছু বিষয়, যেমন প্রথম বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ভীষণ কথা হচ্ছিল, যে রাস্তা যেতে বড় জোর 15 থেকে 20 মিনিট লাগে, সেই রাস্তা যেতে কেন 1 ঘন্টা লাগলো। তাতে প্রযোজনা সংস্থার দাবি হচ্ছে যে তারা এর হাসপাতালে যাওয়ার আগে একটি চিকিৎসা কেন্দ্রে গেছিলেন এবং একটি ক্লিনিকে গেছিলেন, সেখানে নাকি ডাক্তার ছিলেন না বলেই তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং ওইখানে অনেকটা সময় তাদের নষ্ট হয়। কিন্তু এই ক্লিনিকের কথা কিন্তু প্রথমে প্রযোজনা সংস্থা বলেনি, তারা বলেছিলেন যে রাস্তায় জ্যাম ছিল, যে কারণে নাকি তাদের যেতে দেরি হয়েছে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সেটা হচ্ছে ওখানকার স্থানীয় পুলিশের মারফত জানা যায় যে স্বাস্থ্য কেন্দ্রের কথা, যে ক্লিনিকের কথা ওনারা বলছেন, সেই রকম একটি ক্লিনিক ওখান থেকে কাছে রয়েছে। সেই ক্লিনিকে কিন্তু 4টের পর ডাক্তারই থাকে না, সেটা সবাই জানেন, স্থানীয় মানুষেরা সবাই জানেন। সেখানে কেন 5-5:30 মানে এরকম একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, এবং একাধিক জায়গাতে ধোঁয়াশা, বিভিন্ন রকম তথ্য সামনে আসছে, কেন এই প্রশ্নটাই এই মুহূর্তে জোরদার হচ্ছে। অনেক ধন্যবাদ সৌমিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।